শীতে ধানের ব্যাপক ক্ষতির পাশাপাশি হাওরের জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিপাকে প্রান্তিক পর্যায়ের কৃষকরা। ইতিমধ্যে শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় জেলার প্রায় 400 হেক্টর বোরো ধান নষ্ট হয়েছে। সেই সাথে বিভিন্ন ধরনের শাকসবজিরও ক্ষতি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জের করচার হাওর থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, জানাবেন যে ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণের আশ্বাস পেয়েছেন কিনা? আচ্ছা সাহাব, আমরা যদি বলি যেহেতু এটি হাওড় এলাকা, বিশেষ করে কিন্তু এই অঞ্চল আসলে হাওড় হিসেবে কিন্তু আসলে সারা দেশেই পরিচিত। বিশেষ করে আমরা চলতি মৌসুমে কিন্তু এই জেলায় 2,23,011 হেক্টর জমিতে কিন্তু আসলে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে 137টি হাওরে। তবে আমরা যদি বলি শুরুতেই কিন্তু এই মাসের অর্থাৎ 8 তারিখে কিন্তু এই জেলায় ভারী বৃষ্টিপাত হয় 8 মার্চ। তারপর কিন্তু আসলে 15 মার্চ থেকে টানা 3 দিন ভারী বৃষ্টিপাত শিলাবৃষ্টি হয়েছে। সেই সাথে কিন্তু গতকালকেও কিন্তু আসলে শিলাবৃষ্টিতে চরম ক্ষতি হয়েছে এই অঞ্চলের তাহিরপুর, মধ্যনগর, শাল্লা এই ৩টি উপজেলার যে বোরো ধান রয়েছে সেই বোরো ধানের। তবে আমরা দেখেছি মাঠ পর্যায়ে যে কৃষকরা রয়েছেন তারা যেটি বলছেন যে একদিকে এই মৌসুমের শুরুতেই শিলাবৃষ্টি, ঝড়, সেই সাথে হাওরে জলাবদ্ধতা অর্থাৎ ১৩৭টি হাওরের মধ্যে কিন্তু অধিকাংশ হাওরেই কিন্তু আসলে ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কিন্তু যে বোরো ধান তলিয়ে গেছে, যার ফলে কিন্তু আসলে কৃষকরা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। তারা যেটি বলছেন যে এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু এখন পর্যন্ত কৃষি বিভাগ কিংবা পানি উন্নয়ন বোর্ড আসলে মাঠ পর্যায়ে তারা তাদের চোখে পড়েনি। সেই সাথে কৃষি বিভাগ যেটি বলছে যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত যে কৃষক বলেছেন, আমরা যদি বলি যেহেতু এই অঞ্চল হা আ কৃষিভিত্তিক অঞ্চল, কৃষি মূলত অর্থনীতি চাঙ্গার ফলে কিন্তু আসলে কৃষি ভিত্তিক। তবে আমরা যদি বলি কৃষকরা যেটি বলছেন প্রতি বছরও তারা ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আসলে কৃষি বিভাগ থেকে তারা তেমন কোনো সহায়তা পান না। তবে এখন পর্যন্ত আসলে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কোনো কৃষককে আসলে সহায়তা, সেই সাথে এই যে জলাবদ্ধতা নিরসনেও কিন্তু আসলে কাজ করছে না। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, চলতি মৌসুমে কিন্তু এই অঞ্চলে অর্থাৎ যেহেতু 2,30,000 মেট্রিক টন হেক্টর জমিতে আবাদ হয়েছে, যেখান থেকে ৫,০৫০ কোটি টাকার ধান কিন্তু আসলে উৎপাদনের কথা রয়েছে। তবে সেই ধান গড়ে তোলা নিয়ে কিন্তু আসলে মধ্যে আসলে ১০ লাখ কৃষক আসলে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। তো সব মিলিয়ে বলা যায় আসলে ইতিমধ্যে আসলে এখানকার যে ১০ লাখ কৃষক আসলে তাদের ধান গড়ে তোলা নিয়ে আসলে শঙ্কার মধ্যে পড়েছেন। সাহাব। শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় সুনামগঞ্জের বোরো চাষিরা পড়েছেন বিপাকে। বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী লিপসন আহমেদ।